2 দিন আগে আমি ভ্যাকসিন নিয়ে ভিডিও দিয়েছি যে আপনারা সৌদিতে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। সেখানে অনেক প্রবাসী ভাই নক দিয়েছেন যে ভাই ভ্যাকসিনের নামটা একটু স্পষ্ট করে দিতেন বা ছবি যদি দিতেন আমাদের জন্য উপকার হবে। সেই সাথে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে আবারও এটা তারা উমরার জন্য বিশেষ করে ভ্যাকসিনের জন্য কার্যকারিতা দেখাচ্ছে। এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকেও তারা এটা সাবমিট করছে। এখানে উল্লেখ করে দিয়েছে, দেখেন আপনার ফ্লাইটের 10 দিন পূর্বে আপনাকে এই ভ্যাকসিনটা দিতে হবে এবং 2টা ভ্যাকসিনের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমটা যেটা আপনাদেরকে আমরা আগেও বলেছি পলিসিয়া গাইড, এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেই ভ্যাকসিনটা পলিসিয়া গাইড, এই ভ্যাকসিনটা আপনি যদি আজকে দেন এটার মেয়াদ থাকবে 3 বছর। 3 বছর পর্যন্ত এই ভ্যাকসিনটা আপনার শরীরে মেয়াদ থাকবে। তারপরে দ্বিতীয়ত তারা যে কনজুগেট যে ভ্যাকসিনটার কথা বলছে সেটা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিসহ, আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন ছবিটা। সেই ভ্যাকসিনের মেয়াদ থাকে 5 বছর। সরকার থেকে বলা হয়েছে এই 2টা ভ্যাকসিনের যে কোনো একটা ভ্যাকসিন আপনাকে দিতে হবে। আর এটা দিবেন কখন? আপনার ফ্লাইট যদি মনে করেন যে 30 তারিখ আপনার ফ্লাইট, তাহলে আপনাকে দিতে হবে কবে? 20 তারিখ বা 19 তারিখ আপনি ভ্যাকসিনটি দিবেন, অর্থাৎ 10 দিন আগে আপনাকে ভ্যাকসিনটা দিতে হবে। তো 30 তারিখ যদি আপনার ফ্লাইট হয়ে থাকে তাহলে আপনি 10 দিন পূর্বে দিবেন। যেহেতু এই আইনটি 1 তারিখ থেকে কার্যকর হচ্ছে, 1 ফেব্রুয়ারি থেকে, তাহলে আপনারা সবাই 20 তারিখ থেকে এই ভ্যাকসিনটা দিয়ে নেবেন। আর এই ভ্যাকসিনটা কোথায় পাবেন? অনেকের প্রশ্ন, বা এই ভ্যাকসিনটা কোথায় পাওয়া যাবে? বাংলাদেশে যে গামকা, সেখান থেকে আপনি যে মেডিকেল সেন্টারে যাবেন সেই মেডিকেল সেন্টার থেকে আপনাকে সম্ভবত এই ভ্যাকসিনটা দিয়ে দিবে, বা সেখান থেকে যদি না দেয় আসলে এটার কোনো সঠিক ধারণা নাই আপনি কোথায় পাবেন। আমি আইডিয়ার উপরে বলছি, হয়তো বা সেই গামকা থেকে তারা যে মেডিকেল সেন্টারে পাঠাবে সেখানে আপনি এই ভ্যাকসিনটা পাবেন, না হয়তো আপনাকে কোনো মেডিকেলের সহযোগিতা অর্থাৎ কোনো মেডিকেলে গিয়ে সেখান থেকে আপনি এই ভ্যাকসিনটা দিয়ে সেখান থেকে ভ্যাকসিনের সার্টিফিকেটটা নিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন। তবে এটা সাপ আপনি সৌদিতে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে ভ্যাকসিন দিতে হবে। এবং যারা উমরা করতে আসবেন, সৌদি সরকারের পক্ষ থেকে যেটা জানিয়েছে, যারা উমরা করতে আসবেন তারা তো এই ভ্যাকসিনের সার্টিফিকেট ছাড়া আপনার প্লেনে প্রবেশই করতে দেওয়া হবে না। প্লেনে প্রবেশ করতে হলে অবশ্যই আপনার সার্টিফিকেট পূর্বে দেখাতে হবে আপনার কাছে ভ্যাকসিনের সার্টিফিকেট আছে। আর যারা উমরা করতে আসবেন তাদের কোনো সমস্যা, আপনি যে এজেন্সির পক্ষ থেকে আসবেন সেই এজেন্সি আপনার সব কিছু করে দিবে। তারা শুধু টাকার উপর দৌড়াবে, আপনার সব কিছু তারাই করে দিবে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। অনেক প্রবাসী ভাই নক দিচ্ছেন, ভাই ছবিগুলো দেন, ক্লিয়ারভাবে বলেন, আমরা যেন বুঝতে পারি দুইটাই কি ভ্যাকসিন দেওয়া লাগবে কিনা। দুইটার যে কোনো একটা ভ্যাকসিন আপনি দিলে হবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সৌদিতে প্রবেশ করতে হলে আপনার এই ভ্যাকসিনটি দিতেই হবে।